শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তার মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। আপনারা জানেন যে আহমেদ রফিক তিনি একদিকে ভাষা সংগ্রামী, তিনি একজন নেতৃস্থায়ী একজন সংগঠক ছিলেন। তিনি অসাধারণ, তিনি একজন লেখক হিসাবে তাকে আমরা দেখে আসছি। বলতে পারেন দুই বাংলার যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অগ্রণী ভূমিকা পালন করেছেন রবীন্দ্র গবেষণায়, তিনি তার মধ্যে ছিলেন পুরোধা ব্যক্তি। সম্ভবত এককভাবে তার বইয়ের সংখ্যা রবীন্দ্র গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি। শ্রদ্ধা নিবেদন করলেন উদীচী কেন্দ্রীয় সংসদ। অভিনয় শিল্পী শঙ্কর সজল তিনি শ্রদ্ধা নিবেদন করলেন। চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নিয়েও তিনি চিকিৎসক হতে পারেননি, এই কারণে যে তাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়। এর কারণ হচ্ছে ওই যে রাষ্ট্রভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই অপরাধ। তো অন্য কাউকে কিন্তু এইরকম শাস্তি দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে। সেজন্য তিনি পেশাগতভাবে চিকিৎসক ছিলেন না, কিন্তু চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তিনি একটা রোগ নির্ণয়ন পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে চাকরি করেছিলেন। সেখানে তিনি ওই স্বাস্থ্য বিষয়ক গবেষণাই করতেন। আরেকটা বড় পরিচয় হচ্ছে যে তিনি একদিকে গবেষক, আরেকদিকে কবি। গবেষক হিসেবে রবীন্দ্রনাথের ওপর তিনি অসাধারণ কাজ করেছেন। দেশভাগের ওপরে, এই যে 47-এর দেশভাগ, সেই দেশভাগের ওপর দেশভাগ ফিরে দেখা নামে তিনি অসাধারণ একটা গ্রন্থ রচনা করেছেন। পশ্চিমবঙ্গের রবীন্দ্র গবেষণা কেন্দ্র তাকে রবীন্দ্রাচার্য উপাধিতে ভূষিত করেছে। বাংলাদেশ জাতিসংঘ সমিতির পক্ষে অধ্যাপক মনসুর মুসা, জ্যোতি বিকাশ বড়ুয়া, অধ্যাপক হারাধন গাঙ্গুলি, মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শাহনওয়াজ রিপন, তারা বাংলাদেশ জাতিসংঘ সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করছেন আহমদ রফিকের মরদেহে। ধ্রুবতারার মতনই বিচরণ করেছেন, যাকে দেখে সবাই অনুসরণ করতে পারে এবং তাদের যে গন্তব্যের পথে তারা হাঁটতে পারে। আর ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন শান্তি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক আন্দোলনগুলোতে উনি অংশগ্রহণ করেছেন এবং এমন অমায়িক স্মিতভাষী বিদ্বান মানুষ আমার খুব কমই চোখে পড়েছে। এই পার্টির উপদেষ্টা কমরেড খালিকুজ্জামান, কমরেড জুলফিকার আলী সদস্য কেন্দ্রীয়, কমরেড খালিকুজ্জামান রিপন কেন্দ্রীয় সদস্য, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। জীবন যত তার জীবন এগিয়েছে, সেই স্বপ্ন কিছুটা দূর থেকে আরো দূরবর্তী হয়েছে এবং এখানে সাম্যবাদীরা বিভক্ত হয়েছেন, মুক্ত চিন্তার মানুষরা পর্যায়ক্রমে তারা কোণঠাসা হয়েছেন। একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তে এখানে একটা উগ্র, একটা ধর্মভিত্তিক যে সংস্কৃতি, এটার যে বারবারন্ত, এটা তাকে উদ্বিগ্ন করেছিল, এটা তাকে উৎকণ্ঠার মধ্যে নিয়ে গেছিল। তিনি বিশ্বাস করতেন বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য। তিনি আমাদের যে চেতনায় তিনি রবীন্দ্র গবেষণায় নিজেকে নিয়োজিত করেছিলেন, একইভাবে আমাদের লোকজ যে সংস্কৃতি, আমাদের লোকজ সংস্কৃতি ভাব মানুষকে তিনি এগিয়ে নেবার ক্ষেত্রে তার আক্ষেপ ছিল যে পর্যায়ক্রমে আমাদের লোকজ সংস্কৃতিগুলো এগুলো আলোচনার প্রধান ধারায় থাকছে না। তারপরও আমি মনে করি তিনি একটা পরিপূর্ণ জীবনযাপন তিনি করেছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সকলের অগ্রবর্তী হতে হবে। সব দলমত নির্বিশেষে তার প্রতি আমাদের শ্রদ্ধা জারি রাখতে হবে। আমরা চাই যে আহমদ রফিকের সৃষ্টিগুলো যেন অক্ষুণ্ণ থাকে এবং তার প্রতি যেন আমরা সঠিক সম্মান প্রদর্শন করতে পারি।